ভারত বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক জোরদার করতে দুই দেশের মধ্যে সড়কপথে আন্তর্জাতিক যাত্রীবাহী বাস চালু হয় ১৯৯৯ সালে। বাংলাদেশের বিআরটিসি এবং পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম লিমিটেডের চুক্তির ভিত্তিতে শ্যামলী পরিবহনের মাধ্যমে এই রুটে বাস চলাচল করে আসছিল। তবে গেল ১৯ মার্চ থেকে রহস্যজনক কারণে শ্যামলী পরিবহনের কলকাতা ঢাকা কলকাতা রুটের সৌহার্দ্য বাস বন্ধ রয়েছে। সময় সংবাদের তদন্তে সংস্থাটির অভ্যন্তরীণ বিবাদের বিষয়টি উঠে আসে। আরবান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ৩ মাস চালাবের পরে ওরা স্যালেন্ডার করলো। যেখানে আমি দিতাম পার বাস পার মান্থ ১ লক্ষ টাকা, সেখানে তারা বললো আমরা ৫.৫ লক্ষ টাকা দেবো। অসুস্থ কম্পিটিশন। তার পরবর্তীতে আবার টেন্ডার ক্রিয়েট হলো, সেখানে আমারই একজন স্বজন সে চালাতে গিয়ে আরও ৬.৫ লক্ষ টাকা দিল। আমি ডাব্লিউবিটিসিতে আমার একটা স্ট্যাটিস্টিক্স আমি একটা দেওয়া সত্ত্বেও আমাকে সেটা নেওয়া হলো না। তবে বাসটি এখন কলকাতা থেকে সরাসরি ঢাকা না গিয়ে খুলনা হয়ে যাতায়াত করছে। এতে দুর্ভোগে পড়েছেন এই রুটের যাত্রীরা। এই পরিবহনটা বন্ধ থাকতে অন্য সব পরিবহনে দেখা যায় একটু ভোগান্তিটা আমাদের অনিবার্য। যেহেতু আমাদের খুলনার পারমিশন দুটো গাড়ি আছে এবং একটা ডাইরেক্ট গাড়ি যাত্রীদের একটা সবার প্রথম পছন্দ হয়, সেই হিসাবে যাত্রীরা কষ্ট হলেও সে কষ্টটাকে মেনে নিয়ে যাচ্ছে। কিন্তু যাত্রীদের চাহিদা আছে যত তাড়াতাড়ি সম্ভব যদি এটা সোজাসুজি ঢাকার গাড়িটা চালানো যায় তাহলে এটা অত্যন্ত যাত্রীদের জন্য ভালো হয়। ১৯৯৯ সাল থেকে দুই বাংলার সৌহার্দ্যের স্মারকস্বরূপ শুরু হয়েছিল ঢাকা কলকাতা এবং কলকাতা ঢাকা রুটের সৌহার্দ্য পরিবহন। কিন্তু গত ১৯ মার্চ থেকে কোনো এক রহস্যজনক কারণে সেই পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। বিকল্প পথ অর্থাৎ কলকাতা খুলনা ঢাকা এবং ঢাকা খুলনা কলকাতা রুটের বাস পরিষেবা চালাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।